আসসালামু আলাইকুম দর্শক, আমি নাফিস এগ্রো নার্সারির সাথে দিয়ে গেছিলাম কামাল হোসেন বলছিলাম। দর্শক, আজকে আপনাদের যে ভিডিও দেবো সেটা হলো একটা লাউ চাষের ভিডিও। তো আমরা এখানে এর আগে আপনাদের লাউ চাষের ভিডিও দিয়েছিলাম, ওই পাশেই একটা সুলতানা লাগাইছিলাম। এইটা আবার সুলতানাও লাগাইছি, আবার কিছু ডায়নাও লাগাইছি দুইটা। এই ডান পাশে দিকে সুলতানা, আর এখানে 4টা বেড আছে হলো আপনার লাল তীরে ডায়না। তো এখানে গাছের পরিস্থিতি, তো গাছের বয়স বেশি না, মানে 15 দিন থেকে 20 দিনের মতো বয়স হয়েছে। দেখেন এই যে গাছের যে নিচে দেখেন প্রত্যেকটা পাতার দিকে এখান থেকে কিন্তু কুশি গজায়, নতুন শাখা বড় শাখা। তো আমাদের উচিত হলো এই দেখেন এই যে একটা, এটাকে আমরা এরকম ছোটো থাকতেই ভেঙে দেবো। কারণ হলো একটা ডাল যখন বড় হয়, এই যে একটা ছোটো থাকতে ভাঙলে কিন্তু গাছের তেমন বাকল ওঠে না, চামড়া ওঠে না। আমরা সাধারণত ছোটো একটা ঘামাচি যখন হয় তখন কিন্তু ঘামাচিটা ভাঙলে শরীরে তো আমার ক্ষতি হয় না, কিন্তু যদি আপনার বড় একটা ঘা হয় তো সেক্ষেত্রে অ্যান্টিবায়োটিক লাগে শুকাইতে। সেজন্য আমরা কী করবো, ছোট্ট একটা শাখা বের হওয়ার সাথে সাথে আমরা ভেঙে দেবো, যাতে এখানে অ্যান্টিবায়োটিক তেমন দরকার নাই, মোটামুটি একটু ছত্রাকনাশক দিলেই হলো। বড় একটা ঘা হয়ে গেলে সেক্ষেত্রে কিন্তু সমস্যা। তো আমরা এই কাজটা করি না, এবং অনেকেই বলেন যে লাউ গাছের গোড়া ফেটে ঘাম বের হয়, ঘামোসিস রোগ যেটা বলে। আমার কাছে প্রতিনিয়ত ফোন আসে, প্রতিনিয়ত মানুষ বলে ভাই এই অবস্থা, এখন কী করা যায়। দেখেন এই যে মাঝখানে আমরা যে বেডে মালচিং দিয়ে লাগাইছিলাম, এর আগে এখানে কিন্তু লাউ ছিল, এই যে লাউ ঝাঁকা যে দূরে খাই দেখি, সেজন্য আমরা পলিথিন দিয়ে দিয়েছিলাম। আবার ওই বেডে আমরা আবার দ্বিতীয়বার লাউ দিছি, সার দিয়ে মালচিংয়ের নিচে। দেখেন কোনো ঘাস নাই, কিন্তু মালচিংয়ের বাইরে দেখেন ঘাস, প্রচুর ঘাস। তো এখানে আমরা আবার ওই যে মটরশুঁটি, যে আমাদের অঞ্চলে কলই বলা হয়, বড়ো কলই আর ছোটো কলই, তো আমরা মটরশুঁটি তো ওগুলো বুনে দিছি যে এক্সট্রা সাথী ফসল হিসেবে। দেখেন এই যে এই যে ছোট্ট একটা শাখা, দেখেন এই যে এটা আমরা আঙুল এরকম ভেঙে দেবো এইভাবে। এই যে এটা ভাঙলে আর সমস্যা নেই, এই যে পাশে একটা আছে, ছোটো থাকতে ভাঙতে হবে, বেশি বড় হয়ে গেলে ভাঙলে সেক্ষেত্রে সমস্যা। তো এইভাবে আমরা যদি সঠিক যত্ন করতে পারি, তাই মাশাআল্লাহ অল্প দিনেই ভালো একটা রেজাল্ট পাবো। তো এই লাউ গাছ অলরেডি 2.5-3 ফুটের মতো হয়ে গেছে, অল্প দিনের মধ্যে ঝাঁকা চলে আসবে, অথবা 2-3 দিনের ভিতরে দেখা যাবে যে আমাদের মাছা চলে যাবে। মাছা যাওয়ার পরেই কিন্তু দেখা যাবে আস্তে আস্তে পুরুষ ফুল শুরু হবে। তো মোটামুটি 45 দিন থেকেই 50 দিন থেকেই লাউ কম বেশি হারভেস্ট করা যায়। তো গাছটা প্রথম অবস্থায় একটু মাচা পর্যন্ত ওঠা একটা সমস্যা, এরপর এক সমস্যা নেই, এরপর দ্রুত বাড়ে, প্রতিদিন হয়তো বা 1-1.5 ফুট 2 ফুট পর্যন্ত বাড়ে। তো দেখেন যে প্রত্যেকটা গাছই আমরা দেখাইতেছি ভিডিওতে, কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর কিন্তু গাছের। দেখেন যেটা বলেন একটা ক্যামেরায় তো অত সুন্দর দেখায় না, একটু ছোটো দেখায়, তো বাস্তবে কিন্তু এর থেকে অনেক বড় বা অনেক ভালো। তো এগুলো হলো যে ডায়না জাতের গাছ। তো আমরা পাশেই আবার ওখানে একটা মানে সুলতানা আছে আমাদের, যে এই যে পাশে এখানে 4টা বেড ছিল ডায়না, আর এই পাশে আবার সুলতানা। দেখেন এই যে এখানে যে এই যে সুলতানা গাছ, এই গাছও কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর, গাছের সাইজ মোটামুটি ভালো হয়েছে। তো এই দেখেন এগুলো কিন্তু অনেকটা, দেখেন 1 2 3 4 5 6 7 8 9 পাতা অলরেডি হয়ে গেছে। আর দেখা গেল এখান থেকে আর মাত্র 1-1.5 ফিটের মতো আছে, তাহলে মাছা উঠে যাবে। তো এইভাবে আমরা যদি লাউ চাষ করেন, আর যে লাউর জন্য যে আর একটা পোকা আছে আমাদের, যে রেড পাম্পকিন বিটল যেটা বলে আমরা, যে জোনাকি পোকা, বড় এই যে লাল যে পোকাটা, এটা পাতা খায়। এই জন্য আমরা ইমিডাক্লোপিড গ্রুপের যে ওষুধ আছে সেটা দিলেই এটা মারা যাবে এবং এটা আসবে না। তো মাঝে মধ্যে যদি আমরা এটা করি, তো সেক্ষেত্রে অনেকে বলেন যে লাউ গাছ মাথায় উঠতে পারি না, কারণ পোকায় খেয়ে ফেলে। দেখেন আমার এখানে গাছে ছোটো গাছ দিয়ে, তারপর কিন্তু কোনো ওরকম সমস্যা নাই। এই দেখেন মাঝে মধ্যে আমাদের স্প্রে করতে হয়, তো স্প্রে যদি করেন। আর এই যে গোড়া ফেটে যে গামটা বের হয়, এটার জন্য আপনি এখন থেকেই ছত্রাকনাশক নিয়মিত দিবেন। এরপর হলো আপনার মাঝে মধ্যে ছত্রাক গ্রুপ চেঞ্জ করতে হবে, সেটা হলো কপার অক্সিক্লোরাইড গ্রুপের যে ওষুধ আছে এগুলো দিলে তাহলে সেক্ষেত্রে কোনো সমস্যা ইনশাল্লাহ হবে না। তো দর্শক, ভিডিও অনেক লম্বা হয়, তার সবাই তাহলে ভালো থাকেন, সুস্থ থাকেন, সবার সুস্থতা কামনা করে আজকের মতো এখানে বিদায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।